بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين কামারজুরি সালাফিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, কিছুক্ষণ আগে যার আমরা স্বল্প সময়ে অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ বক্তব্য শুনলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আজকের মাননীয় প্রধান অতিথি, যিনি অসুস্থতার কারণে আসতে পারেননি, অত্যন্ত আহলুল হাদিস, বিশেষ করে জমিয়ত আহলে হাদিসের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তি জনাব এম এ সবুর সাহেব, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। একইভাবে ওনার সহধর্মিনী স্ত্রী, তিনিও হঠাৎ একটি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে খুবই অসুস্থ, আল্লাহ ওনাকেও উভয়কে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকায় যিনি অবস্থান করছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আবু আদিল মোহাম্মদ হারুন হোসাইন, আলোচনা রেখেছেন কিছুক্ষণ আগে আমাদের অত্যন্ত পরিচিত শেখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ, তার আগে আলোচনা রেখেছেন শেখ ডক্টর রেজাউল করিম মাদানী, শেখ ডক্টর আবদুল্লাহিল কাফি মাদানী। উপস্থাপনায় রয়েছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, আমাদের অত্যন্ত স্নেহভাজন শেখ জাকির হোসেন সালাফি। বিশেষ করে আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের সাথে বারবার যিনি যোগাযোগ করেছেন, সময় নিয়েছেন, আমাদের অত্যন্ত সুপরিচিত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সেক্রেটারি, মহানগর গাজীপুর মহানগর জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জনাব শেখ রাইহান উদ্দিন সহ অত্র মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই ও পর্দার আলের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার,
যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত দিনী ভাই ও বোনেরা, হামদ সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই বিশাল সম্মেলনের আয়োজন করেছেন, সার্বিকভাবে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের জন্য সহযোগিতা দিয়েছেন। আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন আমাদের এই কমপ্লেক্সকে একটি উন্নত মানের কমপ্লেক্স হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ সকলকে সেক্ষেত্রে ভূমিকা রাখার তৌফিক দান করুন। ফিরে আসি কিছুক্ষণ আগে স্বল্প সময়ে কিন্তু খুব মূল্যবান আমরা বক্তব্য শুনছিলাম সভাপতি মহোদয়ের কাছে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোকপাত করেছেন, যার মাঝে দীর্ঘদিনের জট খুলেছে, একটি সমস্যা দূর হয়েছে। বিশেষ করে কোনো আহলুল হাদিস মসজিদ যদি বিচ্ছিন্ন থাকতো অন্য মসজিদগুলির সাথে, ইফতারের সময় একটা দ্বন্দ্ব তৈরি হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সেই দ্বন্দ্বকে দূর করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আর কোনো সন্দেহ দূর করার প্রয়োজন নাই, সবাই আমরা নিশ্চিত রয়েছি। অনিশ্চয়তায় ছিলেন এতদিন সব। আবহাওয়া দফতরের এই তথ্য তাদের কাছে এটাও কি ছিল না, নির্ভরযোগ্য ছিল না, যার কারণে অপেক্ষা করতে হতো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, ইদা গারাবাতিশ শামস ওয়াজাবাল ফিতরু, পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে ওয়াজাবাল ফিতরু, ইফতার করতে হবে নয়, ওয়াজাবাল ফিতরু, ইফতার করা ওয়াজিব হয়ে যায়। এর মানে কোনো বিলম্ব করার সুযোগ নেই। যখন আপনি নিশ্চিত হচ্ছেন বহুভাবে, আন্তর্জাতিক যে সমস্ত সময় নির্ধারণী অ্যাপ রয়েছে সেগুলির মাধ্যমে, দেশীয় আবহাওয়া দপ্তরের তথ্যের মাধ্যমে, এই নিশ্চিত হওয়ার পরেও যদি বিলম্ব করা হয়, নিশ্চয়ই এটি ওয়াজিব বর্জন করলে যে কবিরা গুনাহ হয় সেই কবিরা গুনাহই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে সেই কবিরা গুনাহ থেকে মুক্ত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন দৃঢ় পদক্ষেপ নিয়েছে, গবেষণার আলোকে যেই সময়ে সূর্য অস্ত যাবে সেটাকেই ইফতারের সময় হিসাবে ঘোষণা দিয়েছে। কিছু মানুষ তারা ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধেও আন্দোলন শুরু করেছে, যে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিনের সন্দেহ দূরের ঐতিহ্যকে নাকি নষ্ট করে দিয়েছে। দীর্ঘদিনের, মানে একই নামতে চায় না, কথা বুঝেছেন? একিন, আসলে যার আল্লাহর বিষয়ে একিন নাই তার কোনো বিষয়ে একিন হয় না। আল্লাহর বিষয়ে তো সন্দেহ। কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার কেউ বলে আল্লাহ কলবের ভিতর। আল্লাহর বিষয়ে একিন নাই, তাহলে কিভাবে অন্য বিষয়ে একিন হবে? এজন্য আফসোস করে বলতে হয়, এই যুগের বিশেষ করে যারা হানাফি মাযহাবের অনুসারী বলে দাবি করে থাকেন, আমরা সেই ভাইদেরকে কোনো খারাপ কথা বলছি না, শুধু অনুরোধ জানাতে চাই, সত্যিই যদি আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হন, তাহলে দয়া করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা গ্রহণ করেন, ঠিক কিনা? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যদি আজকে হানাফি ভাইয়েরা গ্রহণ করতেন, তাহলে এই যে 3 মিনিটের দূরত্ব দূর হয়ে গেল,
সেই আল্লাহর ব্যাপারে আহলুল হাদিস আর হানাফিদের মাঝেও আকীদারও কোনো দূরত্ব খুঁজে পাওয়া যাবে না। 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডিক্লারেশন দিয়েছেন। তিনি বলছেন, মান ক্বালা লা আদরি রাব্বি ফিস সামাই আম ফিল আরদি ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাব'a সামাওয়াত। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে প্রমাণিত। তিনি বলেন, কেউ যদি বলে আমার রব কোথায় আমি জানি না, জানা নেই, তিনি উপরে আছেন না নিচে আছেন, এর মানে এই কথা দিয়ে বোঝাতে চায় রব উপরে নেই, সর্বত্রই রয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডিক্লারেশন দিয়েছেন, ফাকাদ কাফারা। কি সে ইমানদার? হ্যাঁ, কাফারা, তার ইমান নেই, ইমান হারিয়ে গেছে। কেন? লিআন্না আল্লাহ তাআলা ক্বালা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। তার মাঝে সূরা তাহা 5 নম্বর আয়াত, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, দয়াময় রহমান কোথায়? আরশের উপরে। ওয়া আরশুহু ফাওকা সাব'a সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন যে আল্লাহ আরশের উপরে, আর আল্লাহর আরশ হলো 7 আসমানের উপরে। সুতরাং আল্লাহকে সর্বত্র সসত্তায় বিরাজমান মনে করার সুযোগ নেই। এটি হলো আহলুল হাদিসদের আকীদা, এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল্লাহর বিষয়ে আকীদা। কিন্তু আফসোস করে বলতে হয়, আমাদের ভাইয়েরা দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, কিন্তু তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই স্বচ্ছ কোরআন ও সুন্নাহর আকীদা আল্লাহর বিষয়ে যেটি, তা গ্রহণ করেন না। তাই বলবো, যদি সেটি গ্রহণ করতেন তাহলে আজকে আহলুল হাদিস আর হানাফি ভাইদের মাঝে আল্লাহর বিষয়ে অবস্থানের বিষয়ে কোনো দূরত্ব থাকতো না। দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন। হতে পারে আল্লাহ একদিন হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। আরেকটি সমস্যা, এই সমস্যাটিও দূর করা প্রয়োজন। কি সেটি? তা হলো রমাদান মাস আসলে কোনটা হানাফি মসজিদ আর কোনটা আহলুল হাদিস মসজিদ ফজরের সময় বোঝা যায় না, ঠিক কিনা? হ্যাঁ, একসাথে সবাই এক হয়ে যায়, কিন্তু এই এক হওয়াটা সারা বছরই প্রয়োজন, ঠিক কিনা? কারণ সারা বছরে অন্য ভাইয়েরা আহলুল হাদিসের মসজিদগুলিতে দেখবেন রমাদান মাসে যেই সময়ে আজান দেওয়া হয় ফজর হওয়ার সাথে সাথে, গোটা 11টি মাস একইভাবে আজান দেওয়া হয় ফজর হওয়ার সাথে সাথে। কিন্তু অন্য ভাইরা আজান দেন, তারা অন্য 11 মাসে আজান দেন 15 থেকে 20 মিনিট পরে। ফজর হওয়ার 15 থেকে 20 মিনিট পরে আজান দেয়। এতে কি সমস্যা? ভয়ঙ্কর সমস্যা। যেই ব্যক্তিটা ফজরের আজান শুনে ওই পর্যন্ত সাহারি খায়, ওই ব্যক্তিটার কি দশা হবে? সারা বছরে তার রোজা হবে? হবে না। কারণ 15 মিনিট হইলে সাহারি খাওয়া হয়ে যায়, আর আজানটাই হয় কত মিনিট পরে? 15 থেকে 20 মিনিট পরে। ওই আজান পর্যন্ত যদি সাহারি খেতে চায় তাহলে সারা বছরে তার রোজা কোনোদিন হবে না। এটি ভয়ঙ্কর ক্ষতিকারক দৃশ্য। তাই আমরা বলবো, আপনারা কখন সালাত পড়বেন পড়েন, অসুবিধা নাই, কিন্তু কি আজানটা টাইম মতো দেন, তাহলে মানুষ বিপাকে পড়বে না। দ্বিতীয়, যারা তাহাজ্জুদ সালাত আদায় করে, তাহাজ্জুদের সময় কখন? ফজরের আজানের পরে। ফজরের সময়ের পরে না, কখনো চলবে না। ফজরের সময়ের অবশ্যই আগে হতে হবে। কিন্তু 15 মিনিট পরে যখন আজান দেয়, 20 মিনিট পরে যখন আজান দেয়, তাহলে এই মানুষটা মনে করে যে এখনো কি হয় নাই? ফজর হয় নাই, তাহাজ্জুদ তার চলতেই আছে। এই হিসেবে তার তাহাজ্জুদও কি হয়ে যায়?
নষ্ট হয়ে যায়। তাই আমরা অনুরোধ জানাবো, এটি আমাদের জন্য নয়, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ফজরের সালাতের আজানটাও রমজান মাসের মতো যদি গোটা বছরে দিত, তাহলে আরেকটি বড় সমস্যা থেকে জাতি মুক্ত হতো। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, সব কিছুর মূলে সমস্যা হলো কোন জায়গায়? সব কিছুর মূলে সমস্যা হলো ওই জায়গায় যে ইসলামটাকে আমি কেমনে মানব। ইসলামকে আমি কোরআন সুন্নাহর আলোকে মানব, না ইসলাম আমি বাপদাদার নীতির আলোকে মানব, না ইসলাম আমি মাযহাবের নিয়মে মানব, না ইসলাম আমি পীর মুর্শিদের তরিকা অনুযায়ী মানব। সমস্যাটা, মূল সমস্যা হলো এই জায়গায়। এজন্য আমরা বলি অনেক সময়, মানুষের যদি এই আকীদাটার পরিবর্তন হতো, এই আকীদাটা সংশোধন হতো, তাহলে সব সহজেই পরিবর্তন হয়ে যেত। কি আকীদা? যে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এই চিন্তাটা যদি মানুষ মাথায় নিয়ে আসতে পারে, তাহলে তার মাঝে আর কোনো বিভ্রান্তি থাকবে না। ইসলামের কোনো ইবাদতের জন্য খুঁজবে না সে মাযহাব, ইসলামের ইবাদতের জন্য খুঁজবে না বাপদাদার রীতিনীতি, ইসলামের ইবাদতের জন্য খুঁজবে না পীর মুর্শিদের গাউস কুতুবের নিয়ম তরিকা, খুঁজবে সে কোরআন এবং সহিহ হাদিস। তাহলেই অটোমেটিক সব সহজ হয়ে যাবে। মূলত আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম হিসাবে জীবনযাপন করছে। এর বড় একটি কারণ হলো মুসলিমদের ঐক্য না অনৈক্য? মুসলিমদের অনৈক্য। এখানেও আহলুল হাদিসদের দাওয়াত হলো, আহলুল হাদিসদের আহ্বান হলো। আজকে কেউ অনৈক্যের দাওয়াত দেয় না, সবাই ঐক্যের দাওয়াত দেয়, ঠিক কিনা? কিন্তু কোনোদিন ঐক্য হয় না। সবাই ঐক্যের দাওয়াত দেয় কিন্তু ঐক্য হয় না। কারণটা কি? কারণ হলো হানাফি মাযহাবের মানুষ ঐক্যের দাওয়াত দেয় কিন্তু হানাফি মাযহাব থেকে বের হতে রাজি না। মালিকি মাযহাবের মানুষ ঐক্যের দাওয়াত দেয় কিন্তু মালিকি মাযহাব থেকে বের হতে রাজি না। শাফি মাযহাবের মানুষ ঐক্যের দাওয়াত দেয় কিন্তু শাফি মাযহাব থেকে বের হতে রাজি না। মুজাদ্দিদি তরিকার মানুষ ঐক্যের দাওয়াত দেয়, তরিকা থেকে বের হতে রাজি না। নকশবন্দি তরিকার ঐক্যের দাওয়াত দেয় কিন্তু তরিকা থেকে বের হতে রাজি না। কিয়ামত পর্যন্ত এই ঐক্য সম্ভব হবে। ঐক্য সম্ভব হবে শুধু একটি দাওয়াতে ফিরে আসলেই, যেই দাওয়াত 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমি তোমাদের মাঝে রয়েছি, তোমরা সঠিকভাবে ইসলামের পথে চলতে পারছো। যেদিন আমি থাকবো না, ওই দিন ইসলামের উপরে সঠিকভাবে থাকার জন্য রেখে গেলাম মাত্র কয়টি জিনিস? দুটি জিনিস। যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। কি সেই দুটি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই। গোটা বিশ্বের মুসলিমেরা যদি সব চিন্তাকে ফেলে দিয়ে সবাই ওই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহকে আঁকড়ে ধরতে পারে, তাহলে অবশ্যই মুসলিমদের মাঝে ঐক্য তৈরি হবেই হবে ইনশাআল্লাহ। এর মানে হানাফি মাযহাবের মানুষও যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ, মালিকি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ, হাম্বলি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ, মালিকি শাফি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ, ওই আহলুল হাদিসও বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ। তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের ঐক্য গঠন করা। লিল্লাহি তাকবীর। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই।
আহলুল হাদিসেরা নিজের কোনো মতবাদের প্রতি দাওয়াত দেয় না, নিজের কোনো তরিকার প্রতি দাওয়াত দেয় না। আহলুল হাদিসেরা দাওয়াত দেয় 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব এবং সুন্নাহর দাওয়াত দিয়েছেন, আজও আহলুল হাদিসেরা সেই কিতাব এবং সুন্নাহর দাওয়াত দেয়। এটাই হলো মানুষের হেদায়েতের পথ, এটাই হলো মুসলিম উম্মার ঐক্যের পথ, এটাই হলো মুসলিম উম্মার উন্নয়নের পথ, এটাই হলো মুসলিম উম্মার সম্মান মর্যাদার পথ। এর বাইরে যত দূরে সরে থাকবে ততই মুসলিম উম্মার সম্মান মর্যাদা ঐক্য সব কিছু হারিয়ে ফেলবে। আসুন আল্লাহ আমাদেরকে সে পথেই ফিরে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, কেমন ঐক্য হবে? আজকে আমরা যারা রয়েছি আমাদের মাঝেও দেখবেন কেউ কেউ এসে বিভিন্ন রকমের অনৈক্যের সবল দেওয়ার চেষ্টা করে। সামনে আসতেছে কি মাস? রমাদান মাস। বলুন আলহামদুলিল্লাহ। আনন্দের সংবাদ কিনা? অবশ্যই আনন্দের সংবাদ। একজন মুমিনের জন্য বছরের সেরা সময়, বছরের শ্রেষ্ঠ সময় হলো রমাদান মাস, যেটি আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ মাগফিরাত, আল্লাহর বিশেষ নাজাত। গোটা মাসটাই হলো বিশেষ রহমতের, বিশেষ মাগফিরাতের, বিশেষ নাজাতের। যে সুযোগটি আমরা পাবো, আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে আমরা যেন রমাদান মাস পেয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাত নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কি সমস্যা বললাম? অনৈক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমাদান মাস পেয়ে যাবে সেজন্য কি করে? রমজানের সিয়াম পালন করে। রমাদান মাস পেয়ে যাবে মানে কি? একজন বলে আমি সৌদির সাথে করব, আরেকজন বলে আমি কি বাংলাদেশের সাথে করব। আমাদের সমাজগুলিতেও দেখা যায় মানুষের মাঝে এই ভিন্ন বিশৃঙ্খলার চিন্তাগুলি আসছে, ঠিক কিনা? মনে রাখবেন, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। কিন্তু কিছু মানুষ এই ভুল চিন্তাগুলিকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করে সুন্দর সমাজটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। একই দিনে সালাত পড়তাম, ঈদের শুরু হয়ে গেল আগের দিন পরে। কেন আপনি আগের দিন পড়বেন? কারণটা কি? ইসলাম কি বলে? তারা বলে সৌদি আরবের সাথে করবে। কেন সৌদি আরবের সাথে করবেন? ইসলাম কি আপনাকে সৌদি আরবের সাথে করার নির্দেশ দিয়েছে? জবাব, না, ইসলাম নির্দেশ দেয়নি। একটা জিনিস আছে সৌদি আরবের সাথে করার, কি সেটা? আরাফার সিয়াম। যেহেতু আরাফা কোথায়? আরাফা সৌদি আরবে, অন্য কোনো দেশে নয়, এই জন্য এর একটা দিক রয়েছে। কিন্তু রমাদানের সিয়াম বলুন বা ঈদ বলুন, এগুলি কোনোটি সৌদি আরবের সাথে সম্পৃক্ত বিষয় নয়। কিসের সাথে বিষয়? চাঁদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু 30। তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে শেষ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে কতদিন? 30 দিন পূর্ণ করো। 30 দিন পূর্ণ করা মানে এরপর আর কোনো চাঁদের চিন্তা প্রয়োজন নেই, অটোমেটিক পরের মাস চলে আসবে হিজরি মাস হিসাবে। খেয়াল করবেন হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাঁদ দেখে শুরু করো, চাঁদ দেখে শেষ করো। আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন পূর্ণ করো। আচ্ছা বলেন তো, গোটা বিশ্ব তো আকাশ একসাথে মেঘাচ্ছন্ন হবে, তাই না? কোনদিন হবে? কোশ্চিন কালেও গোটা বিশ্ব একসাথে মেঘাচ্ছন্ন হতে পারে না। তাহলে রাসূল সাল্লামের এই হাদিস কি এই যুগে সচল না অচল? কোনদিন অচল বলতে পারবো না, সচল অবশ্যই। এর মানে কি বোঝা যায়?
অন্য জায়গায় অন্য দেশে চাঁদ দেখা গেছে কিনা সেটি আমার বিষয় নয়। আমার বিষয় হলো চাঁদ দেখব, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে মাস 30 দিনে পূর্ণ করব। এটি ইসলামের বিধান, ইসলাম সহজ। এখন বলে যে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য তৈরি করার জন্য, আরে ঐক্য তো এটার দিক নয়, এক সময়ে করতে হবে, এটা ঐক্যের বিষয় নয়। ঐক্যের বিষয় হলো দিন রাত 24 ঘন্টায় পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন আপনাকে কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। কিন্তু সবাইকে এক টাইমে আদায় করতে হবে, এটি কি ঐক্যের বিষয় কোনোদিন হবে নাকি? এটি কোনোদিন হতে পারে না। ঐক্যের বিষয় হলো 24 ঘন্টায় আপনার অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় হতে হবে। রমাদান মাসটি আপনাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে, আপনি যেখানেই থাকুন না কেন। কিন্তু এক সময় আপনাকে করতে হবে, এটি কখনোই ইসলামের নির্দেশ নয়, এটি ঐক্যের দিক নয়। ঐক্যের দিক হলো আপনার পূর্ণ মাস সিয়াম পালন করতে হবে। আরো কি নিয়ে এসেছে বলেন? বলে তাহলে কদরের রাত কি একটা হবে না? হ্যাঁ, মানুষ তো কদরের প্রতি দুর্বল। কদরের রাত কি একটা হবে না? জবাব, কদরের রাত অবশ্যই একটা, কিন্তু গোটা বিশ্বের জন্য কখনোই এক সময়ে কদরের রাত নয়। একই দিনেও যদি আপনি শুরু করেন, তবু কিয়ামত পর্যন্ত একই সময়ে কদরের ইবাদত করা সম্ভব নয়। বলেন কেমনে সম্ভব নয়? আমাদের পশ্চিমে সৌদি আরব 3 ঘন্টার সময়ের দূরত্ব, তাই একদিন আগে চাঁদ দেখে। সৌদি আরবের পশ্চিম নাই, সৌদি আরবের পশ্চিমে যারা, তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখে। প্রতি বছরই প্রায় সৌদি আরবের একদিন আগে পশ্চিমে যারা কারণ চাঁদ দেখা যায় সর্বপশ্চিমে, চাঁদ দেখা যায় সর্বপশ্চিমে, প্রথমে দেখা যায়। সুতরাং সৌদি আরবের যারা আরো পশ্চিমে রয়েছে তারা সৌদি আরবের আগেও চাঁদ দেখে। এখন উদাহরণস্বরূপ ধরে নেন, আমেরিকায় অনেক সময় সৌদি আরবের আগে চাঁদ দেখে। আপনি আমেরিকার সাথে প্রথম চাঁদ দেখা মনে করে আপনি সিয়াম শুরু করলেন যাতে একসাথে মিলানো যায়, তাহলে কি আপনি কদরের রাত একসাথে ইবাদত করতে পারবেন? কোশ্চেন কালেও না। কারণ কদরের রাতের সময় কতটুকু? 24 ঘন্টা না, সূর্য অস্ত থেকে হাত পা মাতলাইল ফাজর, সূর্য অস্ত যাওয়া থেকে হাত্তা মাতলাইল ফাজর, এই অংশটুকু হলো কদরের রাতের সময়। তো আমেরিকা সর্বপ্রথমে চাঁদ দেখে তারা যখন সিয়াম শুরু করলো, তাদের কাছে যখন 21-এর রাত শুরু হলো, বাংলাদেশে তো আপনি ওই সময়ে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বলেই কদরের ইবাদত শুরু করবেন। হ্যাঁ, পারবেন? হবে কোনোদিন? কারণ বাংলাদেশে কখন দিন না রাত? বাংলাদেশে দিন, ফুল দিন। আমেরিকায় যখন রাত, বাংলাদেশে ফুল দিনের মধ্যে রয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত একই সময়েও যদি আপনি মনে করেন সিয়াম শুরু করেন, তবু কিয়ামত পর্যন্ত সবারই পক্ষে একই সময়ে কদরের ইবাদত করা সম্ভব হবে না, কখনো হবে না। তাহলে কি দাঁড়াবে? তারা তাদের সময় মতো ইবাদত করবে, আমরা আমাদের সময় মতো ইবাদত করব। এটাই ইসলামের নিয়ম। বলবেন কেমনে? দলিল কি? দলিল সহিহুল বুখারীর আরেকটি হাদিস লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ, হাদিসটা খেয়াল করবেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে, পৃথিবীর আসমানে আল্লাহ অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। এই অবতরণ করে আল্লাহ বান্দাদেরকে ঘোষণা দেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য দেব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। কোন সময়? কোন সময়? রাতের শেষ তৃতীয়াংশ। রাতের শেষ তৃতীয়াংশ। তাহলে এই সুযোগটা তো শুধু মক্কার মানুষের জন্য নাকি? হ্যাঁ, তাহলে কি বাংলাদেশের মানুষের জন্য?
না গোটা বিশ্বের মুসলিমের জন্য? কার? গোটা বিশ্বের মুসলিমদের জন্যই হলো এই সুযোগ। যদি গোটা বিশ্বের মুসলিমদের জন্য এই সুযোগ হয়, তাহলে সৌদি আরবে যখন রাতের 1/3 হবে, 1/3 যখন শেষ হবে, অথবা 1/3 যখন শুরু হবে, বাংলাদেশে তখন 1/3 শেষ হয়ে যাবে, মানে 3 ঘন্টার দূরত্ব শেষ হয়ে যাবে। ওখানে যখন শুরু হবে, বাংলাদেশে তখন শেষ হবে। অতএব এক সময় কি পারবেন? কোশ্চিন কালেও এক সময় পারবেন না। তাহলে সুযোগটা কি, নিয়মটা কি? নিয়ম হলো সৌদি আরবের মানুষ, তাদের কাছে যখন রাতের 1/3 আসবে সেই সময় তারা ইবাদত করবে। বাংলাদেশের মানুষের যখন 1/3 আসবে সেই সময় তারা ইবাদত করবে। আমেরিকার মানুষের যখন 1/3 আসবে, শেষ তৃতীয়াংশ আসবে, তখন তারা ইবাদত করবে। এটাই প্রমাণ করে দেয় একইভাবে গোটা বিশ্বের মানুষের জন্য নির্দেশ হলো চাঁদ দেখে সিয়াম শুরু করবে। আর চাঁদ দেখে সিয়াম শুরু করলে ওই সময়ে যখন যার কাছে 21শে রাত চলে আসবে, তখন সেই 21শে রাতের ইবাদত করবে। সুতরাং এই ধরনের ভুল বোঝায় মানুষকে বিশৃঙ্খলার দিকে নেওয়ার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, অনুরোধ জানাবো আহলুল হাদিস, আজকে আমরা গোটা বাংলাদেশে যেভাবে চাঁদ দেখে সিয়াম পালন করে থাকি, আপনি আজকে সৌদি আরবের সাথে করতে চাচ্ছেন কেন? আপনি কি জানেন সৌদি আরবের নিয়মটা কি? আপনি বাংলাদেশে থেকে সৌদি আরবের সংবাদ নিয়ে করতে চাচ্ছেন। সৌদি আরব কি অন্য জায়গার সংবাদ নিয়ে কখনো করে? কখনো করে না, কখনো না। কারণ সৌদি আরবের আগে প্রতি বছরই প্রায় একদিন আগে চাঁদ দেখা যায়, কিন্তু কোনোদিন সৌদি আরব সেই সংবাদ গ্রহণ করে সৌদি আরবে করা হয় না। নিজের দেশে বিজ্ঞ ওলামারা বা টিম তারা চাঁদ দেখে, অতঃপর সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, তারপরে সৌদি আরবে সিয়াম অথবা ঈদ পালন করা হয়। তাহলে এটা যদি সৌদি আরবের নিয়ম হয়, তাহলে আমরা যেভাবে করছি, আমরা কি সৌদি আরবের নিয়মের ব্যতিক্রম করছি না ওই নিয়মেই করছি? কি ব্যতিক্রম না ওই নিয়মেই? ওই নিয়মেই করছি। সুতরাং আপনি কেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? কিছু মানুষের স্বভাবটাই হলো আমি এক হয়ে থাকতে চাই না, নতুন কিছু কি চমক দেখাই একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাই। এমনটি কখনো হওয়া উচিত নয়। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি, কথা খুব দীর্ঘ করব না, রাত অনেক হয়ে যাচ্ছে। আসুন, সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, সঠিক পথে থাকার জন্য 3টি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম হলো মা ক্বাল আল্লাহ, যা আল্লাহ বলেছেন। দ্বিতীয় হলো মা ক্বালা রাসূলুল্লাহ, যাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তৃতীয় মা ফাহিমা আসহাবু রাসূলিল্লাহ, যা বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, যা বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। কারণ এই কোরআন এবং হাদিসকে গ্রহণ আপনি করবেন, নিজের বুঝমতো যদি করতে যান তাহলে নিশ্চয়ই আপনি বিভ্রান্তিতে যাবেন। কোরআন এবং হাদিসকে বুঝার সঠিক মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, এই বুঝটা অনুযায়ী চলাটার নামেই হলো সালাফি মানহাজ। কি নাম? সালাফি মানহাজ। এটাই হলো আহলুল হাদিসদের মানহাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নিয়ামত, আল্লাহ আমাদেরকে সেই মানহাজে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যার কারণে আপনি আজকে শত শিরকি কাজ থেকে, বেদাতি কাজ থেকে আপনি আজকে বিরত থাকার সৌভাগ্য লাভ করেছেন। একজন মানুষ শুধু আহলুল হাদিস, তিনি কোরআন সম্পর্কে গভীর গবেষণা করেননি, হাদিসও গভীর গবেষণা করেননি, ইসলামেরও গভীর চর্চা করেননি, কিন্তু তার ভিতরে এতটুকু ধারণা রয়েছে, আমি তো আহলুল হাদিস সমাজের মানুষ, আমি আহলুল হাদিসের আমল করি। সুতরাং এই আকীদাটাই তার ভিতরে তৈরি হয়েছে। আহলুল হাদিসেরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা দেয় না। বলুন সুবহানাল্লাহ। এটাই, এই আহলুল হাদিস, এই আকীদাটাই আপনাকে এই ধরনের ভয়ঙ্কর শিরক থেকে আপনাকে বিরত রেখেছে। আহলুল হাদিস, এটাই তার ভিতরে। আহলুল হাদিস কখনো মিলাদ মাহফিল করে না, এটাই তাকে এই বেদাত থেকে বিরত রেখেছে। সুতরাং আমাদের প্রতিটি মানুষের কর্তব্য
আহলুল হাদিস বিষয়টিকে আমরা আরো ভালোভাবে জানব, আরো ভালোভাবে চর্চা করব, নিজেরা এর উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমাদের নতুন প্রজন্মকে আমরা সেভাবেই গড়ে তুলব ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান। তাই আমাদের আপনারা কর্মসূচি নিয়েছেন কামারজুরি সালাফিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। বলুন আলহামদুলিল্লাহ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সিদ্ধান্ত। সুন্দর জায়গা রয়েছে। আর এই কামারজুরি এটি তো সেই আগের 50 বছর আগের কামারজুরি এখন নাই, কি ঠিক কিনা? যেই সময় না চাষাবাদ ছিল না কলকারখানা ছিল, কিন্তু এখন সকল ইন্ডাস্ট্রিজ এসে জায়গা জমির কি ধরনের দাম হয়ে গেছে, সবকিছুই বিশাল পরিবর্তন হয়ে গেছে। এই যুগেও যদি আমরা এই ধরনের একটা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স গড়ে তুলতে না পারি, তাহলে আমি মনে করব এটি আমাদের জন্য খুবই কি সুসংবাদ, হ্যাঁ, খুবই দুঃসংবাদ। তাই আসুন আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে যদি আমরা সবাই নিতে পারি ইনশাআল্লাহ, যেমনই ভাবে সভাপতি মহোদয় উদ্বুদ্ধ করেছেন, আমরা বলবো সেভাবেই যদি আমরা সবাই এগিয়ে আসি ইনশাআল্লাহ আমাদের এটি একটি বহুতল ভবনের মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শুনেছি উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা অনেকজন উপস্থিত হয়েছে। মা বোনেরা এই গভীর রাত পর্যন্ত আছেন। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম, মা বোনদেরকে অনুরোধ জানাবো, মা বোনেরা তুলনামূলক ইসলামের প্রতি বেশি দুর্বল, ইসলাম বেশি মেনে চলার চেষ্টা করে, কিন্তু যে সমস্ত এরিয়াগুলিতে ইন্ডাস্ট্রিজ হয়েছে সেগুলিতে এখন পুরুষদের চেয়ে মা বোনদের প্রতিযোগিতা কম না, ঠিক কিনা? হ্যাঁ, কর্মী কারা বেশি, পুরুষ না মহিলা? হ্যাঁ, প্রতিযোগিতা। মনে রাখবেন এই প্রতিযোগিতা কতদিন, কত টাকা কামাই করবেন আপনি, কত দূর যাবেন, ঘুরে ফিরে সবাইকে আবার চলে যেতে হবে। সুতরাং ইসলাম পুরুষদের চেয়ে নারীদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই সহজ পথ অবলম্বন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে, নাকি শরীয়ত সম্মত পর্দার মাধ্যমে নিজের সতীত্ব সংরক্ষণ করে। তৃতীয়, এটি জরুরি ফরজ বিষয়। চতুর্থ, ওয়া আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করে। স্বামী বাইরে অফিস করে, স্ত্রীও যদি বাইরে অফিস শুরু করে, তাহলে কোনোদিন স্বামীর সাথে ভালো আচরণ হতে পারে না, কোনোদিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের কাজ এক এক জায়গায় দিয়েছেন। স্বামীর কাজ আল্লাহ দিয়েছেন বাইরে, স্ত্রীর কাজ দিয়েছেন কোথায়? ভিতরে। তার কাজ ভিতরে। যখন দুইজন আপন আপন সাইডে কাজ করবে, তখন ওই উভয়ের মাঝে শান্তি বিরাজ করবে। আর দুইজনেই যদি এক সাইডে কাজ শুরু করে, এর মানে স্ত্রীও ভিতরে, স্বামীও কি ভিতরে, বাইরে যায় না, কোনো কাজ করে না, দেখবেন যে ওই ঘরে ওই সংসারে কি ঝগড়া লেগেই থাকে। মানে স্বামী বাইরে যায় না, রুজি রোজগারও হয় না, অটোমেটিক অভাব অনটন ঝগড়া চলতে থাকে। আবার স্বামী বাইরে, স্ত্রীও বাইরে, ওই স্বামীর কাছে, ওই স্ত্রীর কাছে স্বামীর কোনো সেবা চাওয়ার অধিকার নাই। বিশেষ করে হাতে যখন মাসের বেতন আসে, তখন তো গরম আরেকটা আলাদা রকমের থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চতুর্থ বৈশিষ্ট্য, ওয়া আতাআত বালাহা, স্ত্রী তার স্বামীর সাথে ভালো আচরণ করবে। এই চারটি বৈশিষ্ট্য কোনো মুসলিম নারীর মাঝে যদি পাওয়া যায়,
কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ হলো, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, রমাদানের সিয়াম পালন করেছো, কষ্ট করে পর্দার সাথে জীবন যাপন করেছো, স্বামীর সাথে ধৈর্যের সাথে ভালো আচরণ করেছো, যার কারণে তোমার জন্য আজকে প্রতিদান তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। পর্দার আলের মা বোনেরা, আপনাদের জন্য ইসলাম জান্নাত সহজ করে দিয়েছে। সুতরাং সহজ পথকে বেছে নিন। দুনিয়ার জীবন কতদিন? সবারই যারা অতীতে ছিল চলে গেছেন, আমাদেরকেও চলে যেতে হবে। যদি জান্নাতের পথ নিশ্চিত করে যেতে পারি তাহলে সত্যিই সুসংবাদ আমাদের জন্য। আমরা যেন সবাই সে পথেই অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তবে সবাইকে মনে রাখতে হবে, জান্নাত পাওয়া যেমন সহজ, জান্নাত হারিয়ে যাওয়াটাও তেমন কঠিন। না সহজ? সহজ। একজন মুসলিম গোটা জীবন ইবাদত করলো, সব ইবাদত করেছে, কিন্তু যদি ভয়াবহ শিরকে লিপ্ত হয় সব ইবাদত কি বরবাদ। জান্নাত হারিয়ে যাবে, জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। এজন্য আহলুল হাদিসরা সব সময় উদ্বুদ্ধ করে থাকে আমাদেরকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের পথ বেছে নিতে হবে। সকল প্রকার শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সুন্নাহর পথ আমাদেরকে বেছে নিতে হবে। সকল প্রকার বিদআত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ আজকের এই মাহফিল একজনই তো করেছেন, তাই না? না সবাই মিলে? এটা কি প্রমাণ করে? সবাই মিলে যে কাজ করব সেটি সফল হওয়া যায়, ঠিক কি না? একাই অনেক সময় সম্ভব নয়। তাই বাংলার বুকে আহলুল হাদিসরা আমরা যারা রয়েছি সবাই যদি পারস্পরিক আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে বেশি দিন নয়, খুব কাছাকাছি হয়তো গোটা বাংলাদেশে এই তাওহীদ সুন্নাহর দাওয়াত ছড়িয়ে যাবে, ঠিক কিনা? এই জন্যই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানে জানায়, আসুন। মানুষ এখন সঠিক জিনিসটাকে জানার চেষ্টা করছে, সঠিক জিনিস বোঝার চেষ্টা করছে, সঠিক জিনিস গ্রহণ করার চেষ্টা করছে। পরস্পরে কোনো ভুল বুঝাবুঝি নয়, কোনো দলাদলি নয়, কোনো গ্রুপিং নয়, বিভিন্ন নয়, এক প্ল্যাটফর্মে ওই সেই 1946 সালে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেমনই ভাবে বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলুল হাদিসদেরকে এক প্ল্যাটফর্মে সমবেত করে ঐক্যবদ্ধ করেছিলেন, আজও আমাদেরকে সেই পথেই ফিরে আসতে হবে। তাহলে যেমনই ভাবে রমাদানের ইফতারের সময়ের পরিবর্তন আমরা সুন্দর আশা করছি, দেখছি, এমনই ভাবে আরো বহু কিছু দেখতে পাবো যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, ঠিক না? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে সেই আহ্বান জানিয়েই আমি কথা শেষ করতে চাই। যা আজকে শুনলাম আমরা যেন আমাদের জীবনে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আমার আব্বা দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ, বিছানায়, এমনই ভাবে অনেকে যারা রয়েছেন আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। এই দেশকে কোরআন সুন্নাহর দেশ হিসাবে আল্লাহ কবুল করে নিন। এই দেশকে তাওহীদ ও সুন্নাহর দেশ হিসাবে আল্লাহ কবুল করে নিন। সকল প্রকার ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন। আমরা যারা রয়েছি সকলে যেন তাওহীদের পথে অটল থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।